19 বছরের এক ভারতীয় তরুণ দাবার রাজা ম্যাগনাস কার্লসেনকে তার নিজের দেশের মাটিতে হারিয়ে দিলেন। কল্পনা করতে পারছেন? যেখানে কার্লসেনের সামনে বিশ্ব চ্যাম্পিয়নরাও বারবার হেরে যান, সেখানেই দাঁড়িয়ে গুকেশ লিখলেন ইতিহাস। মাত্র এক ভুল চাল, আর সেটাই দাবার সিংহাসন কাঁপিয়ে দিল। গুকেশ বনাম কার্লসেন ম্যাচে কি হয়েছিল? এই ঘটনা বিশ্ব দাবার ইতিহাসে চিরস্মরণীয়। একজন 19 বছর বয়সী সদ্য বিশ্বজয়ী তরুণ দাবা খেলোয়াড়, আর অন্যজন 34 বছর বয়সী বিশ্বের নাম্বার 1 দাবাড়ু। এমন দুজন প্রতিপক্ষ মুখোমুখি হলে দাবার গতিতে কুরুক্ষেত্র বাঁধবে, এটা অবশ্যম্ভাবী। আর সেই যুদ্ধেরই সাক্ষী থাকল চলতি বছরের নরওয়ে চেস টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ড। এই ম্যাচে 18তম বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় গ্র্যান্ড মাস্টার গুকেশ ডোম্মারাজু হারালেন 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জেতা নরওয়ে গ্র্যান্ড মাস্টার ম্যাগনাস কার্লসেনকে। এই জয় নিঃসন্দেহে বিশ্ব দাবা প্রতিযোগিতার ঐতিহাসিক জয়। ম্যাগনাস কার্লসেন বিশ্ব দাবার ইতিহাসে রাজার সমান। 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন এই নরওয়ে দাবাড়ু মাত্র 13 বছর বয়সে গ্র্যান্ড মাস্টার খেতাব জেতেন। একই সঙ্গে তিনি মোট 5 বার ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়ন এবং ইয়ান নেপমনিয়াচের সঙ্গে 8 বার ওয়ার্ল্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়ন খেতাব জিতেছেন। তার পিক রেটিং 2882, যা দাবার ইতিহাসে সর্বোচ্চ। হারিয়েছেন 13তম বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ, 14তম বিশ্ব চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্রামনিক, 15তম বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ সহ একাধিক তারকা দাবাড়ু খেলোয়াড়দের। অন্যদিকে মাত্র 19 বছর বয়সী গুকেশ ডোম্মারাজু 18তম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। মাত্র 12 বছর বয়সে গ্র্যান্ড মাস্টারের যোগ্যতা অর্জন করেন তিনি। ভারতের কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার হন। এই অল্প বয়সেই তার পিক রেটিং 2787। এহেন মহারথীরা একে অপরের বিরুদ্ধে নেমেছিলেন দাবার ময়দানে। তবে ঢাল তলোয়ার নয়, এ হলো মাথার খেলা। সাদা খুঁটি নিয়ে খেলছিলেন গুকেশ। কালো খুঁটি নিয়ে খেললেও শুরু থেকেই দাপট দেখিয়েছিলেন কার্লসেন। নরওয়ে দাবা প্রতিযোগিতায় প্রথম দিনেই 34 বছরের নরওয়ের এই তারকা খেলোয়াড় হারিয়েছিলেন সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশকে। আরও একবার সেই পথেই হারছিলেন তিনি। এই খেলার শেষে গুকেশ একথাও বলেছিলেন যে এক সময় তার মনে হয়েছিল খেলা ছেড়ে দেবেন, কিন্তু শেষ অবধি লড়াই চালিয়ে যান গুকেশ। কার্লসেনের আক্রমণের বিরুদ্ধে গুকেশের খুব সাবধানে নিজের ঘর রক্ষা করে চলেন। নিজের হাতে সময়ও ছিল কম, কিন্তু 40 চালের পর খেলার গতিপথ বদলায়। 44তম চালেই একটি ভুল করে বসেন কার্লসেন, যে সুযোগ কাজে লাগিয়ে খেলে চলেন গুকেশ। শেষ অবধি সেই এক ভুলেই হেরে যান কার্লসেন। হারের পর তাঁর প্রতিক্রিয়াও নজরে এসেছে দাবা প্রেমী মানুষদের। নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে কার্লসেনের বিরুদ্ধে ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়েছিলেন গুকেশ। সেখান থেকে জয়ের মুকুট মাথায় তোলেন ভারতীয় দাবাড়ু। তাঁর কাছে হার মানতে পারেননি কার্লসেন। রেগে টেবিলে ঘুষি মারেন তিনি। তারপরে অবশ্য গুকেশের কাছে ক্ষমাও চেয়ে নেন। অন্যদিকে গুকেশের যেন বিশ্বাস হচ্ছিল না তিনি জিতেছেন। চেয়ার ছেড়ে উঠে মুখে হাত দিয়ে সেখানেই কিছুক্ষণ ঘোরাঘুরি করেন তিনি। তারপর তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দাবার বোর্ড গুছিয়ে রাখেন। দাবা কেরিয়ারেই প্রথমবার ম্যাগনাস কার্লসেনকে হারালেন গুকেশ, তাও আবার ক্লাসিক্যাল দাবায়, যেখানে কার্লসেনকে হারানো প্রায় অসম্ভব। তবে এর আগেও 2024 সালে নরওয়ে চেস প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে ক্লাসিক্যাল ফরম্যাটে ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেন ভারতীয় দাবাড়ু রমেশ বাবু প্রকানন্দ। আর এবার বিশ্বের 1 নম্বর দাবাড়ুর নিজের মাটি নরওয়েতেই তাঁকে হারালেন দাবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ ডোম্মারাজু। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।